আমরা প্রায়শই রাগ দেখিয়ে থাকি, সেটা যে কোনো কারণে হতে পারে। অনেক সময় তো নিজেদেরকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। আবার কখনো কখনো রাগের মাথায় কাউকে কিছু বলে দেওয়ার পর কিছু সময় পর নিজেরই খারাপ লাগতে শুরু করে। কিন্তু প্রত্যেকটা মানুষের রাগের একটা মাত্রা থেকে থাকে। আপনার রাগের মাত্রা কতটুকু? আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি নতুন সাইকোলজিক্যাল টেস্ট। এই টেস্টটি থেকে বের হয়ে আসবে আপনার রাগের মাত্রা কতটা এবং এই রাগ আপনার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করে। এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং প্রতিটি প্রশ্নে কিছু অপশান দেওয়া থাকবে। অপশানগুলোর মধ্যে থেকে যে কোনো একটি উত্তর সিলেক্ট করবেন এবং তার জন্য দেওয়া নাম্বারগুলো একটি একটি করে যোগ করবেন। সবশেষে আপনার পয়েন্ট কত হবে সেটার উপর ভিত্তি করে জেনে নিতে পারবেন আপনার রাগের মাত্রা কতটা। তো একটা খাতা আর পেন নিয়ে বসে পড়ুন আর মন দিয়ে কোশ্চেনগুলো শুনবেন আর অ্যান্সার থেকে বের হওয়া পয়েন্টগুলো নিয়ে খাতায় যোগ করবেন। চলুন টেস্টটি শুরু করা যাক। 1. ধরুন আপনি আপনার বাগানে একটি ফুল গাছ লাগিয়েছেন এবং আপনি গাছটির বেশ যত্ন করেন। হঠাৎ একদিন দেখলেন আপনার প্রতিবেশীর একটি কুকুর আপনার গাছটি নষ্ট করে ফেলছে এবং কুকুরটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এখন আপনি কি করবেন? কুকুরটাকে বাড়ি দিয়ে মেরে ফেলবেন, কুকুরটাকে ধরে আটকে রাখবেন এবং ইচ্ছে মতো পিটিয়ে ছেড়ে দেবেন? কিছুই করবেন না। কুকুরের মালিককে বিষয়টি সম্পর্কে জানাবেন। অ্যান্সারগুলোর পাশে দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া রয়েছে। আপনি এখান থেকে একটাকে চয়েস করুন এবং যেটা চয়েস করলেন তার পাশে থাকা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনার খাতায় লিখে ফেলুন। 2. আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ কেউ একজন আপনার পিঠে থাপ্পড় মারল। আপনি তাকে চেনেন না। তৎক্ষণাৎ সে আপনার কাছে দুঃখ প্রকাশ করলো এবং বলল পেছন থেকে আপনাকে তার বন্ধুর মতো লাগছিল বলে সে ভুলে কাজটি করে ফেলেছে। এবার আপনি কি করবেন? কিছু বলার আগেই বকা দিয়ে উঠবেন? কিছু কড়া কথা শুনিয়ে দেবেন? এটা স্বাভাবিক, তাই কিচ্ছু বলবেন না। আশ্চর্যজনক একটা ভাব করে তাকে লজ্জা দিবেন। 3. আপনি সুন্দর করে আপনার জামা কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছেন। বাইরে থেকে এসে দেখলেন কেউ একজন তা এলোমেলো করে রেখেছে এবং তা আগের মতো গোছানো নেই। কেমন রাগ হবে আপনার? একদম না, কিছুটা, মোটামুটি, অনেক, খুব বেশি। 4. কেউ কোনো ভুল করে তার দোষ আপনার উপর চাপিয়ে দিলে আপনার কেমন রাগ হবে? একদম না, কিছুটা, মোটামুটি, অনেক, খুব বেশি। 5. আপনি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এই সময় একটি ছোট্ট বাচ্চা হাতে আইসক্রিম নিয়ে আপনার কাপড়ে হাত দিয়ে কাপড়টা নোংরা করে দিল। এ অবস্থায় আপনি কেমন বোধ করবেন? একেবারেই রাগ করবেন না, কিছুটা রাগান্বিত হবেন, প্রচণ্ড রেগে যাবেন, বাচ্চাটাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেবেন। মনে করুন আপনার বন্ধুরা আপনার পার্টনারকে নিয়ে মজা নিচ্ছে এবং আপনার কাছে তা অতিরিক্ত বলে মনে হচ্ছে। এই সময় আপনি কি করবেন? সেখান থেকে রাগ করে চলে যাবেন, কথা ঘোরানোর চেষ্টা করবেন, তাদের সাথে ঝগড়া করবেন, বন্ধুদের বলবেন আপনার পার্টনার এরকমই, কিন্তু এতে আপনার কোনো সমস্যা নেই, কিছুই করবেন না। আপনি আপনার বন্ধুকে নিয়ে মুভি দেখতে গেছেন। আপনি মুভিটা বেশ উপভোগ করছেন, কিন্তু আপনার পাশের সিটে বসা লোকটা বারবার নড়াচড়া করছে ও ফোনে কথা বলছে। এই অবস্থায় আপনি কেমন বোধ করবেন? একেবারেই রাগান্বিত হবেন না, কিছুটা রাগান্বিত হবেন, প্রচণ্ড রেগে যাবেন। আপনি রেস্টুরেন্টে 4 কাপ কফি একসাথে একটি ট্রেতে করে নেওয়ার চেষ্টা করছেন। এমন সময় কেউ একজন হঠাৎ করে আপনাকে অতিক্রম করার সময় আপনার সাথে ধাক্কা খেলো এবং কফিগুলো সব পড়ে গেল। কেমন রাগ লাগবে আপনার? একদমই না, কিছুটা, মোটামুটি, অনেক, খুব বেশি। আপনি একটি যন্ত্র কিনে আনলেন এবং তা প্লাগ করলেন, কিন্তু দেখলেন যন্ত্রটি কাজ করছে না। এখন আপনার রাগ কেমন হবে? একদমই না, কিছুটা, মোটামুটি, অনেক, খুব বেশি। রাস্তায় আপনার গাড়ি ট্রাফিক লাইটের সিগন্যালের কারণে থেমে আছে, তারপরেও পেছনের গাড়ি হর্ন বাজাতেই আছে। কেমন রাগ লাগবে সেই মুহূর্তে? একদমই না, কিছুটা, মোটামুটি, অনেক, খুব বেশি। আপনার সামনে কেউ না জেনে কোনো বিষয় নিয়ে তর্ক করলে কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রাগ হবে। একেবারেই রাগ করবেন না, কিছুটা রাগ লাগবে, অনেক রাগ হবে।
আপনি ও আরেকজন ব্যক্তি প্রয়োজনীয় কোনো বিষয় নিয়ে কথা বলছেন। এই সময়ে কেউ নাক গলাতে আসলে কি করবেন? তাকে পাত্তা দেবেন না, কথা বন্ধ করে তাকে লজ্জা দিবেন, টিটকারি করে তাকে অপমান করবেন। আপনি আপনার মোবাইলের শেষ ব্যালেন্স দিয়ে কাউকে কল করেছেন, কিন্তু কথা শেষ হবার আগেই কলটি নেটওয়ার্ক সমস্যার কারণে কেটে গেল। কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রেগে যাবেন, খুব রাগ লাগবে, কিছুটা রাগান্বিত হবেন। একেবারেই রাগ করবেন না। আপনি তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছেন, এমন সময় আপনার শার্টের বোতাম ছিঁড়ে গেল। কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রেগে যাবেন, খুব রাগ হবে, কিছুটা রাগ হবে, একেবারেই রাগ হবে না। কেউ আপনাকে নিয়ে মজা করলে আপনি কি করেন? তার দুর্বল পয়েন্টে আঘাত করেন, সরাসরি রিয়্যাক্ট করে প্রতিবাদ করেন, কথা ঘোরানোর চেষ্টা করেন, উল্টে নিজেকে নিয়েই মজা করেন। কেউ আপনার থেকে একটি বই পড়ার জন্য নিল, পরে আর ফেরত দিল না। পরবর্তীতে সে আবার বই চাইলে কি করবেন? বইটি দিয়ে দেবেন। প্রথম বইটি না দেবার জন্য লজ্জা দিবেন, সরাসরি অপমান করবেন। আপনি কাউকে কিছু জিজ্ঞেস করলেন, কিন্তু সে কোনো উত্তর দিল না। কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রাগ হবে, একেবারেই রাগ করবেন না, কিছুটা রাগ লাগবে, অনেক রাগ হবে। দোকানে শপিং করতে গেলেন এবং একজন সেলসম্যান আপনাকে তার প্রোডাক্টের ব্যাপারে একটি রিভিউ বলল। আপনি তাড়াহুড়োর মধ্যে আছেন, এখন কেমন রিভিউ দেবেন? সময় নেই বলে চলে আসবেন, বাজে রিভিউ দেবেন, ভালো রিভিউ দেবেন? আপনার গাড়ি বালি বা কাদায় আটকে গেছে, কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রাগ হবে, একেবারেই রাগ করবেন না, কিছুটা রাগ লাগবে, অনেক রাগ হবে। আপনার কোনো বন্ধুর সাথে ঘুরতে যাবার প্ল্যান করেছেন, ঠিক যাবার আগের মুহূর্তে সেই প্ল্যানটি বাতিল হলো। কেমন রাগ হবে আপনার? প্রচণ্ড রাগ হবে, একেবারেই রাগ করবেন না, কিছুটা রাগ লাগবে, অনেক রাগ হবে। এখন অপশানগুলো থেকে পাওয়া পয়েন্টগুলোকে যোগ করে নিন। এবার ভিডিওটিকে দেখুন। 0 থেকে 70-এর মধ্যে যাদের এসেছে, আপনি সহজে রেগে যান না, এটা আপনার অনেক বড় গুণ। এই কারণে লোকজন আপনার কাছ থেকে ফায়দা নিতে চেষ্টা করে। অনেকে আবার আপনার উপর চাপ প্রয়োগ করে থাকে। আপনার রাগের মাত্রা কম হবার কারণে অনেকেই আপনার কাছে তাদের সমস্যা সমাধানের জন্য আসে। এটা আপনি বেশিরভাগ সময় উপভোগ করেন, আবার কখনো কখনো এটা আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি রেগে যান তবে সেটা মারাত্মক পর্যায়ে চলে যায়। তবে যাই হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো আপনার রাগের উপর আপনার নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আপনি সহজেই আপনার এই ক্ষমতাকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। আপনার আচরণ আসলে দুইটি বিপরীতধর্মী পার্সোনালিটির সাথে মেলে। হয় আপনি কেউ অপরাধ করলেও তার সাথে রাগ করার সাহস রাখেন না, অথবা আপনার কাছে সম্পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও তা ছোটোখাটো বিষয়ে ক্ষমতাকে ব্যবহার করতে চান না। তবে সবচেয়ে বড় কথা হলো আপনি একজন ঠান্ডা মাথার লোক। অস্বাভাবিককে নিজের নিয়ন্ত্রণে আনার ক্ষমতা আপনার মধ্যে আছে। 71 থেকে 140 যাদের এসেছে, আপনি যদি এই ক্যাটাগরিতে পড়ে থাকেন তবে আপনার রাগের মাত্রা অ্যাভারেজ সাধারণ মানুষের মতোই। আপনার জন্য সত্য এটাই যে যার উপর আপনি রাগ করতে সক্ষম শুধুমাত্র তার উপরই আপনি রাগ দেখিয়ে থাকেন, আর যার উপর রাগান্বিত হলে আপনার ক্ষতি তার উপর ভুলেও রাগ করেন না। নিজের রাগকে কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আবার কারোর উপর রাগ করে আপনি সেটা খুব বেশি সময় মনেও রাখেন না, এটা আপনার একটি ভালো গুণ। কাছের মানুষগুলোর জন্য আপনার মানসিকতা অনেকটা এরকম যে আজ কেউ ভালো কিছু করলে আপনি তাকে বাহবা দেন ঠিকই, কিন্তু সেই লোকটি কাল যদি খারাপ কিছু করে তবে তাকে গালমন্দ করতেও আপনি দ্বিধাবোধ করেন না। 141 থেকে 200 যাদের এসেছে, আপনি যদি এই ক্যাটাগরিতে পড়ে থাকেন তবে আপনার রাগের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। আপনি অল্পতেই রেগে যান। লোকজন আপনার কাছ থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে, কখনো কখনো আপনি নিজেই সেটা চান। তবে আপনার কাছের কিছু মানুষ আপনাকে খুব ভালোবাসে। আপনি রাগান্বিত হয়ে গেলে
আপনি কাকে কি বলছেন তার উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এই সব আচরণ অনেক সময় আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনি রাগের মাথায় কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসেন। আমার 54 আর আপনার? প্রত্যেকে কমেন্ট করে জানান আপনার কত নাম্বার এসছে। সবশেষে বাস্তবতা হলো এটাই যে মানুষের রাগ অন্য আর সব আবেগের মতোই একটি আবেগের বহিঃপ্রকাশ, যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখাটাই গুরুত্বপূর্ণ। তাছাড়া এটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে এটা শুধু ক্ষতিই বয়ে আনবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং আপনার পরিবার ও প্রিয়জনের সাথে এই টেস্টটি আপনি নিজেও করে দেখতে পারেন। আর পরবর্তীতে এরকম ধরনের টেস্ট আরও দেখতে চান কিনা তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এরকম ধরনের ভিডিও আনার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।